আল্লাহ বলতেছেন একটু পরেই তো বলবি যে তুমি যদি জাগাও জাগবো, তো তুমি যদি জাগাও তাইলে জাগবো, তুমি যদি না জাগাও আর জীবনে কোনোদিন আমি জাগবো না। আয় পাগলা, নামাজ মানি আমি রব্বুল আলামিনের সাথে কথা বলা। আয় আমার সাথে একটু টেলিফোনে কথা কও, আমার সাথে একটু মোবাইলে কথা কও। আল্লাহ ডাকে তোমারে কয় রাত এসে গেছে, ঘুমে চলে যাবি, আমার সাথে কথা কয়া ঘুমা। সারা রাত যখন আপনি ঘুমাইলেন ফজরের আগে রব্বুল আলামিন আপনার বাঁশঝাড়ের ভিতরে, আপনার কদম গাছের ভিতরে, তেঁতুল গাছের মধ্যে পাখিগুলি কিচিরমিচির করে। খেয়াল করছেন কিনা? আমার আল্লাহ কোরআনে বলেছেন বিল গুদুবি ওয়াল আসল, সকাল সন্ধ্যায় আমি আল্লাহরে ডাকো। আর এক জায়গায় বলেছেন বুকরাতাম ওয়াসিলা, সকাল সন্ধ্যায় আমি সকাল সন্ধ্যায় আমি আল্লাহরে ডাকো। হায় হায় এই বিশ্বভুবনে যাহা কিছু রয়েছে সকলই চিনিল তাহাদের প্রভুকে, শুধু যে মানুষ কেবলই বেহুশ চিনিল না তাহারা তাহাদের প্রভুকে। পাখি ঠিকই সকাল সন্ধ্যার কথা মানলো। আল্লাহ কয়েক জায়গায় বলেছেন কোরআনে সকালে আর সন্ধ্যায় আমারে ডাকো। কয়েক জায়গায় বলেছেন তোমরা আমাকে ইভিনিং এ ডাকো, আমাকে তোমরা শোবার সময় ডাকো। সেইটা পাখিরা মানলো। মাঝে মাঝে পাখির সাথে আমার প্রতিযোগিতা হয় রাতের বেলা। একদিন আমি জিতে যাই, একদিন আমার ওই পাখিটা জিতে যায়। না জানি পাখিটা মারা গেছে, এখন আর ডাকতে শুনি না সন্ধ্যার সময়, এখন আর ডাকতে শুনি না ফজরের সময়। সিরাজে চিনবে আমার বাড়ির পাশের বাড়ি আব্দুল সালাম সাহেবের বাড়ি, আপনাদের কুমিল্লা দাউদকান্দি বাড়ি। ওনার বাড়িতে একটা পাখি ডাকে প্রতি রাতে। আমি মাঝে মাঝে আড়াইটায় জেগে যাই, বড় আনন্দ বোধ করি। পাখিটা এখনো জাগে নাই। মাঝে মাঝে পাখিটায় আড়াইটায় জেগে যায়। আমার 3:30 বেজে গেছে, আমি জাগতে পারি নাই। রব্বুল আলামিনকে বলি আল্লাহ আমার তো পাখির সাথে মনে হয়েছে, আমারও মনে হয়েছে পাখি মনে হয় আমার সাথে প্রতিযোগিতা করে। একদিন সে জিতে যায়, একদিন আমি জিতে যাই। হঠাৎ করে আমার মনে হলো পাখিরে তুই কেন প্রতি রাত্রে সকালের আগে শুভেচ্ছা থেকে আগে কেন তুমি ডাকো? হঠাৎ করে আল্লাহ রব্বুল আলামিন আমার ব্রেনের মধ্যে দিয়ে দিলেন কোরআনের আয়াত যে আমি তো বলেছি বিল গুদুবি ওয়াল আসল, সকাল সন্ধ্যায় আমারে ডাকার জন্য। এই পাখিটা ওই সকাল সন্ধ্যায় ডাকার কথা তোমরা মানুষ ভুলে গেছো শ্রেষ্ঠ জাতি হওয়ার পরেও, কিন্তু পাখি ভুলে নাই আমারে সে সকাল সন্ধ্যায় ডাকে। এই জন্য রব্বুল আলামিনের দোস্ত হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কত বড় মজার কথা আমার নবীর ব্যাপারে। একজন বলল হুজুর আপনার বাড়ি আমি নাস্তা খাবো। আর একজন বলল হুজুর আপনি অবশ্যই আমার বাড়িতে নাস্তা খাবেন, দাওয়াত কিন্তু দোনোটাই। একটা হইল আমি আইতাছি নাস্তা খামো, আর একটা হইল ভাই আপনার আসতেই হইব। দাওয়াত কি দোনোটা একরকম? তাইলে বুঝতেছেন না? দাওয়াত তাইলে দোনোটাই দাওয়াত, কিন্তু দাওয়াত একরকম একরকম। একটা হইল আসতেই হবে, আর আরেকটা হইল আইতাছি। তাইলে দাওয়াত 2 রকম হয়ে গেল। আমার নবীর দাওয়াত হইল আসতেই হবে, সুবহানাল্লাহ। আর মুসা কালিমুল্লাহ কয় আমি আইতে চাই, আল্লাহ কয় না 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 না। আর আমার নবী কোন সময় কয় নাই আমি আইতে চাই। আমার আল্লাহ আপনি কন আর না কন আমি কই আপনার আইতেই হইল। খুশি না আপনারা? বরযাত্রী, নবীজি বর, আমরা হইল বরযাত্রী। নবীজি আস্তা ছাগল পেলাম, মুরগির 4 ভাগের 1 ভাগ তো পাবো ইনশাআল্লাহ। ঠিক নেই রে বেড়া? আব্বা জানলারে আমার ওই মায়ের নবী কেমন কাজ কারবার। মুসা কালিমুল্লাহ রে কয় যদি আমারে দেখতে চাও তাইলে ঠিক আছে রেডি হয়ে আইসো।
আর আমার নূরের নবীর ব্যাপারে রব্বুল আলামিন সিদ্ধান্ত দিলেন, আমার বন্ধু জিবরাইল বন্ধু আমার বাড়ি আইব। আমার বাড়ি আসলে নিয়ম হলো যিনি যার বাড়িতে যাবেন বেড়াইতে, মেহমান যিনি তার ড্রেস, যেমন আজকের আমার ড্রেস আমি পছন্দ করে গায়ে দিয়ে আসছি, আপনারা কিন্তু আমারে পছন্দ করে দেন নাই। আমার আল্লাহকে জিবরাইল তুমিও তো অনেক নবী রাসূলের কাছে গিয়েছো, আমি পাঠিয়েছি, এখন আমার রহমাতুল আলামিনের কাছে তুমি গিয়েছো অনেকবার, কতবার গিয়েছো তুমি হিসাব করছো নি? ইয়া রাব্বাল আলামিন, হিসাব আমি পাক্কা হিসাব করেছি। কেমন কয় সব নবী রাসূলেরটা আমি শোনাবো না, দুই একজন নবী রাসূলেরটা আমি শোনাই। 150 বছরে 110 বছরের রিসালাতের দাওয়াত দিয়েছেন মুসা নবীর কাছে আমি 150 বছরে গেছি মাত্র 400 বার। কয়বার? আমি 150 বছর হইল তার হায়াতে মোবারকা, আর রিসালাতের দায়িত্ব পালন করেছে রসুল। তিনি রসুল এইটা ঘাটিয়ারার মানুষদেরকে, বৈশ্বলের মানুষদেরকে, বরিশালের মানুষদেরকে, হায় হায় উজানিশারের মানুষদেরকে, হামিদ শাহ পিসা হুজুর কেওলার বাড়ি সহ হায় হায় সব জায়গার থেকে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহ সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা। আল্লাহর বান্দা আল্লাহর আরেক বান্দার বাড়ি যাবেন, যার পোশাক তিনি পছন্দ করবেন। আমার আল্লাহকে জিবরাইল তোমার কাছে একটা মেসেজ দিচ্ছি আমি রব্বুল আলামিন। মেসেজটা কি গো আল্লাহ? মেসেজটা হলো, নিয়ম হলো যিনি মেহমানের নিজের পোশাক নিজেই পছন্দ করে গায়ে দিয়ে আসে, কিন্তু আমার বন্ধু আমার বাড়ির মেহমান, বন্ধুকে আমি পোশাক পছন্দ করতে দিব না, বন্ধুকে আমি পোশাক পছন্দ করতে দিব না। বন্ধু আসবে আমার বাড়ি, আমি আল্লাহ নিজে পোশাক পছন্দ করে, একদিন আগে নয়, 2 দিন আগে নয়, 15 দিন আগে নয়, 1 মাস আগে নয়, 1 বছর নয়, 2 বছর নয়, কোটি কোটি বছর আগে আমার হাবিবের সৃষ্টি করার পূর্বেই আমার বন্ধু আমার বাড়িতে আসবো, বেড়াইতে আনবো, এই পোশাক মোবারক আমি আল্লাহ আগেই তৈরি করে রেখেছি। আল্লাহ যদি পোশাক বানায়া থাকে, পোশাকটা কেমন হইতে পারে? আরে মিয়া, সানমন টেইলার্স বাংলাদেশের শ্রেষ্ঠ টেইলার্স, শার্ট প্যান্ট কোটের জন্য এক জোড়া কোট প্যান্ট শার্ট বেড়ায় 35,000 না 55,000 টাকা মজুরি নেয়। সেখানেও না, আপনাকে ব্রাহ্মণবাড়িয়ার সুপার মার্কেট থেকেও বানায় না। আল্লাহ নিজে আমার হাবিবের পোশাক শুধু করছে কোন এইরকম হও হয়ে গেছে। নবীজির পাগড়ি মোবারক, কোন পাগড়ি মোবারকটা পইড়া গেলে ভেরি নাইস লাগবে, এই জন্য আল্লাহ সেই পাগড়ি মোবারক বানায় রাখছে। একটু আগে বাবাই বলেছেন বোরাকের কথা, হায় 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 হায়, ঠিকই 40,000 বোরাক এক জায়গায়, এর মধ্যে সবাই কাঁদে না, কিন্তু একটা বোরাক কাঁদে। তো জিব্রাইল বলতেছেন ব্যাপারটা কি? 40,000 বোরাক, কেউ শুয়া রয়েছে, কেউ হুইয়া কাইতে রয়েছে, কেউ দাঁড়ায় রয়েছে, কেউ বইয়া রয়েছে, কিন্তু কেউ তো কান্দে না। হ্যাঁ কান্দে কা? তা জিব্রাইলকে বোরাক তো নিতে কইছে আল্লাহ বন্ধুরে নেওয়ার জন্য। তা আমি একটু জিগাই যে, এই বেড়া তুই কান্দস কা? কান্দতেছি গত 40,000 বছর আগে, অথবা 40,000 বছর আগে একজন নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারক শুনছিলাম। ওই দিন থেকেই আমি ওনার প্রেমে পাগল হয়ে কাঁদতাছি। এখন পর্যন্ত আর ক্ষুধা লাগে নাই, গোসল করতে মনে নাই, ঘুমাসতে মনে নাই। যতই কান্দি তার প্রেমে ততই আমার মজা লাগে।
ছোটকালে আমরা গজল গাইতাম, নাম শুনিয়া হইলাম পাগল না দেখা নয়নে, নবী না দেই কি জানো কি জানো কি জানো, নাম শুনিয়া হইলাম পাগল না দেখা নয়নে, ইয়া রাসূলুল্লাহ শুধু নাম শুনে বলো, ইয়া রাসূলুল্লাহ শুধু নাম শুনে, নাম শুনিয়া হইলাম পাগল না দেখা নয়নে, বলো না নাম শুনি হইলাম পাগল না দেখা নয়নে, ইয়া রাসূলুল্লাহ শুধু নাম। বোরাক বলতেছেন গত 40,000 বছর আগে একজন নূরের নবীর নাম মোবারক আমি শুনছিলাম, ওই দিন থেকে তার প্রেমে আমি পাগল হইলাম। প্রেম করে করে তার প্রেমে তারে দেখার জন্য কাঁদি, কিন্তু তার দেখা আমার মিলে না। কিন্তু লিডার ওই রহমাতুল আলামিনের প্রেমে পাগল হইয়া আমার এত শান্তি লাগে, মারহাবা। কেমন শান্তি লাগে কই আমি কইতারি না, সুবহানাল্লাহ। কেমন শান্তি লাগে, কেমন আনন্দ লাগে, এইটা আমি ভাষায় বলতে পারি না। আমি কোনোদিন তারে দেখি নাই, না দেখে আমি পাগল হইয়া কাঁদি। জিবরাইল কয় ওই নবী আজকে আল্লাহ বোরাক লাফ দিয়া দাঁড়ায় গেছে। জিবরাইলকে দাঁড়াইলা কেন? আজকে যেই মানুষ শ্রেষ্ঠ জাতি তারা বহনের লেগা ফতুয়া দেয়, দাঁড়ানোর লেগা ফতুয়া আছে না বাবারে? বহনের যাতে দাঁড়ান না লাগে, অথচ হৌরের লেগা দাঁড়ায় যায়। হৌর বোঝে হুজুর? হৌর হৌর শ্বশুর, বোর বাপ কথা কয় না, হৌরের লেগা দাঁড়ায় যায়, মেম্বারের জন্য দাঁড়িয়ে যায়, চেয়ারম্যানের জন্য দাঁড়িয়ে যায়, মসজিদের সভাপতির জন্য না দাঁড়াইলে তো চাকরি থাকবো না, এই জন্য দাঁড়ায়। কিরে বাবা, মসজিদের সভাপতির জন্য দাঁড়ালি, নিজের বেদাত নিজেও করি না, তোর বন্ধুরাও তোরে বেদাত কেউ কইল না। হাবিবের জন্য দাঁড়াইলে তোদের বেদাতের ফতোয়া আসে, আর মসজিদের সভাপতির জন্য দাঁড়াইলে কেউ বেদাত বলে না। কারণটা জানতে চাই, কে বেশি জানতে চাইেন না, একটু এতটুকু জেনে নেন, সভাপতির জন্য না দাঁড়াইলে চাকরি থাকবো না। নাউজুবিল্লাহ জোরে কয় না, কি থাকবো না? সেক্রেটারি হুজুরের বেতন হইল 7,500 টাকা। কয় হাজার? হুজুরের গরু দুধের চা দিয়া বন রুটি আছে না, আর একটা আছে না ক্রিম থাকে, এটার কি কয়? বাটার বন। মনে থাকে বাট্টা সেক্রেটারি যে বাটার বন দিয়া গরুর দুধ মাঝে মাঝে কফি 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 খাওয়ায়, কফি কথা কয় না, খাওয়ায় না হুজুর? হুজুর আপনার বেতন দিয়ে হারে 8,000। কি করতাম? চাকরি থাকবো। চাকরি টিকানোর জন্য সভাপতির সম্মান, সেক্রেটারির সম্মান, চাকরি টিকানোর জন্য আর আমল টিকানোর জন্য নবীর সম্মান করতে আসে না। আল্লাহ কোরআন দিয়া হুমকি দিয়ে দিলেন, কোরআন দিয়া, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। হাবিবের সাথে সামান্য বেয়াদবি হলে কোন দিক দিয়ে তোর আমল চইলা যাবে তুই টেরও পাবি না। আমল শেষ হয়ে যাবে, আমল শেষ হইলে তো জাহান্নামী। কথা বলে না। যদি আল্লাহ আনতাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, লা তাশউরুন, কোন দিক দিয়া তোমার আমল শেষ হয়ে যাবে টেরও পাবা না। আমল শেষ হয়ে যাইব, হুজুর কিচ্ছু মনে করে না, চাকরি চলে যাব, হুজুর কো সর্বনাশ 7.5 টাকা তারে ডাকাতি। চাকরির চিন্তা করলো, চাকরি করলো, আপনার দিন যাবে,
ক্ষেত খামারে ফসলাদি করলে আপনার দিন যাবে, কিন্তু নবী যদি ছুটে যায় আপনার কাছ থেকে, আপনার দুনিয়া আখেরাত দোজাহান শেষ হয়ে যাবে। আপনি আসলটা বুঝলেন না, নকলটা ঠিকই আপনি বুঝলেন। আব্বা জানলে আমার ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা জিবরাইল বললেন, বুরাক তুমি কেন হঠাৎ দাঁড়িয়ে গেলা? আমার জীবনে 40,000 বছর পার করে দিলাম নবী 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 করে, কিন্তু কোনদিন নবী দেখি নাই। 40,000 বছর কামদার পরে হঠাৎ করে আপনার জবান মোবারক দিয়া ওই নবীর নাম মোবারক আমার সামনে নিলেন। আমি পাগলের মতো হয়ে গেলাম, আমি দিশাহারা হয়ে গেলাম, কারণ আমার যেই নবীর জন্য নবী নবী করে আমি কাঁদি, ওই নবীর নাম মোবারক আপনি আমার সামনে 40,000 বছর পরে আপনি একজন ফেরেশতা জিবরাইল আপনি আমার সামনে ডেকে বললেন ওই নবীর নাম মোবারক, যিনি আজকে নাকি আল্লাহর বাড়ি বেড়াতে যাবেন, ওই হাবিবের নাম মোবারক শুই না আমি পাগল পাড়া হইয়া দিশাহারা হইয়া কেমনে নবীকে সম্মান করব, এই চিন্তা কইরা আমি হঠাৎ করে রসুলকে দেখি নাই, নবীর সামনে আমি নাই, আমারও নবীর সামনে আল্লাহ পাঠায় নাই, কিন্তু যখন ওই হাবিবের নাম মোবারক নিলেন আমি নবীর সম্মান করার জন্য নাম মোবারকের সম্মানে দাঁড়ায় গেলাম। আল্লাহু আকবার। বরিশালের পক্ষ থেকে, মাহফিল কমিটির পক্ষ থেকে আব্বা জানলারি আমার পর্দা থাকলে পর্দা দিয়ে ডাকিয়ে দাও। ওই রাস্তার বাবারা দাঁড়া থেকে কষ্ট করার থেকে ভিতরে ঢুকে গেলে তাইলে আমাদের আমরাই তো, কারণ ওটা দিয়ে ঠান্ডা ঢুকতেছে, কিন্তু ওই এই জন্যই ওই ওহনে কেউ সহসা বসবো না, কিন্তু ডাকিয়ে দিলে ওই পর্দা সরে দায় বয়ে যাবো। যদি পর্দা থাকে বাবা, আর না থাকলে থাকে যেমন আছে এমনি থাকে। আব্বা জানলারি আমার তাইলে নবী সামনে আসে নাই, নবীরে দেখে নাই, শুধু নবীজির নাম মোবারক বরাকটার কানে শুনছে, শুধু নাম মোবারক শুই নাই, সম্মানে দাঁড়ায় গেছে। নবীরে দেখে নাই, নবীর জুব্বা মোবারক দেখে নাই, পাগড়ি মোবারক আসতেছে একটু পরে, পাগড়ি মোবারকও দেখে নাই, শুধু নাম মোবারক শুনছে, দেখেও নাই, নাম মোবারক শুই নাই, বোরাক সম্মানে দাঁড়ায় গেছে। আল্লাহ বললেন পোশাক মোবারক তো আমি বানায় রাখছি, তাইলে মোটামুটি সুন্দর হইব তো পোশাক, আল্লাহ বানাইছে, কথা পায় না, মোটামুটি এর সে সুন্দর আর হবে? এর সে আল্লাহ যে পোশাক বানিয়েছে এর সে সুন্দর আর হবে? তা বোরা নাম মোবারক শুই না দাঁড়ায় গেল গা। আর উম্মতে মুহাম্মাদি যার উসিলা শ্রেষ্ঠ, আল্লাহ বলছেন 5 পারার প্রথম পৃষ্ঠার লাস্টের আয়াতে অখলিকল ইনসানু দাঈফা, মানুষগুলারে আমি বরিশালের মানুষ সহ এই আখাউড়া না এটা ও সদর পড়ছে, সদর থানার ব্রাহ্মণবাড়িয়া বা আখাউড়া কি জানি কইতে চাইছিলাম, দুর্বল, মাশাআল্লাহ ছাত্র ভালো। আল্লাহ বলতেছেন আমাকে দুর্বল করে সৃষ্টি করছেন। কি 15 পারায় আবার কইতেছে লাকাদ কাররামনা বানি আদম, 8 পৃষ্ঠায় 15 পারার এই দুর্বল গুলারে আমি শ্রেষ্ঠ বানাইছি। কারণ ফেরেশতারা কয় এটা বুঝলাম না, আল্লাহকে কি বুঝোস নাই, তোরা যে বুঝোস না এটা তো হে আদমের বানানোর সময় কইছি, কয়লা ইন্নী আলামু মালা তাআলামুন, আমি যা জানি তোরা তা জানোস না, আমি যা বুঝি তোরা তা বুঝোস না। এটা কি আজকের কথা? তোরা স্বীকার করার কারণে তো করে মেনি থ্যাংক ইউ। আল্লাহ থ্যাংক ইউ দিছে ফেরেশতাদেরকে যে তোরা যে স্বীকার করছ, তোরা জানোস না। আমি এটা তো অনেক আগেই কইছিলাম যে আমি যা জানি তোরা তা জানোস না। তো কি জানি কমবেলা
কি জানি কমু এখন ভুলে গেছি। হ্যাঁ, আমি যা জানি তোমরা তা জানো না। কথাটা জানি কি জানি কইতে চাইছিলাম, এলোমেলো হয়ে গেল, এলোমেলো হয়ে গেছে। তো ওই নবী রহমাতুল আলামিন যার উসিলা এই তো মনে হয় আপনি শ্রেষ্ঠ, আমি শ্রেষ্ঠ। যেমন ফেরেশতারা কয় আমাকে আমের কথাই তো কথা, কিন্তু আমাকে একটু জানতে মন চায়। মাঝে মাঝে তো তামিম ইকবাল খেলতারে না, যুবকরা কয় কি হয়েছে এত প্রিয় প্লেয়ার, কয় ইনজুরি হয়েছে, কথা কয় না কাবে ইনজুরি হয়েছে। আমাকে আরো কোন প্লেয়ার, মুশফিকুর রহিম নাম জানি, আমি খেলা দেওয়ার সুযোগ করবো, মানুষ সুযোগ পাই না করার দিন, নাম জানি এখন মুশফিকুর রহিম, তামিম ইকবাল, আরো দু একটা নাম কষ্ট মেলা তোরা, সাকিব আল হাসান, একটা হুজুরও জানে সাকিব আল হাসান। এই মানুষগুলা মাঝে মাঝে কিন্তু খেলতে পারে না, এটা আপনারা দেখছেন, আমিও এই মোবাইলে শুনছি, খেলা শুনছি, বাংলাদেশের খেলা আর অমুক দেশের খেলা মজা আনন্দ করে শুনছি, ওই রেডিও আছে তো এটার মধ্যে শুনছি। খেলতে পারে না কেন? ইনজুরি। এখন ফেরেশতারা কয় তুমি কইলা এই বরিশালের মাহফিলের মানুষ বক্তা শ্রোতা সবগুলা দুর্বল, আবার তুমি কইতেছো হ্যাঁ জিতে গেছে গা, এটা কেমনে হইলো? তো হ্যাঁ বাংলাদেশের সামান্য ব্যথাই ইনজুরি, তো মনে ব্যথা মনে হয় না, ব্যথার ইংরেজি মনে হয় ইনজুরি। তো ইনজুরি হয়েছে, ব্যথা পাইছে, খেলতারে না, জিতবো কেমনে? আর তুমি কও হেরা দুর্বল, আবার হেরাই বলে উইনার, হেরাই বলে বিজয়ী, এটা কেমনে? কোনদিন এই মানুষগুলো বিজয়ী হতো না। কেমনে হয়েছে? কামা আরসালনা ফীকুম রাসূলা, এই জাতির মধ্যে আমার হাবিবরে আমি প্রেরণ করেছি। সুবহানাল্লাহ কয় না? আজকে যারে দিয়া তুই চক্ষু দান তারা দেখতে তোর অপমান। বেলা একটা ভোটের জন্য রোজার সাথে পূজার তুলনা করস তোরা, একটা ভোটের জন্য সাংবাদিকের সাথে তুলনা করিস। মরবি না তোরা? তোরাও তো মরবি, মরলেই তো বুখারী শরীফের কিতাবুল জানাজার হাদিস, আল্লাহর হাবিব নুরানি জবান মুবারকে বলেছেন, আল্লাহ তাকে বলতে বলেছেন আপনি জানিয়ে দেন। কি জানাবো ইয়া রাব্বাল আলামিন? যে তুমি জানিয়ে দাও ইয়া রাসূলুল্লাহ, জানিয়ে দেন। আপনি কি জানাবো? জানিয়ে দেন কবরে আপনাকে চিনলে জান্নাতে যাবে, কবরে আপনাকে না চিনলে জাহান্নামে যাবে। তা আপনি চেয়ারম্যানের বদনাম কইরা আপনি মক্তবের লেগা গম লইয়া যাইবেন, এত সোজা গম? কথা হয় না। উদাহরণ দিলে একটু কথা বুঝে আসে ভালো, কথা ঠিক কিনা? আমনে গাইলেইতাছেন গাটিয়ার আর বাজারে আমাকে মুসার দোকানে বইয়া বইয়া গাইলেইতাছেন আমার মোবারক বাবা, ওরা তিন ভাই বায়াত আলহামদুলিল্লাহ, আর তিন ভাই তিন ধরনের হাদিয়া আমার লেগে পাঠায় দিছে, মাশাআল্লাহ কয় না? তো এই মোবারকের দোকানে আমার মুসার দোকানে বইয়া বইয়া আপনি কইতেছেন চেয়ারম্যান, কথা কয় না? একটু পরে জানতে পারছেন আল্লাহ দিলে 40 টন গম, টিয়ারের গম না কি কয়, টিয়ারের গম আছে, এইটা কাবিখানা কি কয়, যেটাই হোক খাবি খাও যেটা ওইলি হয়েছে, এই গমের কথা হইল না। ওই যে সমালোচনা করছে চেয়ারম্যানের, একটা দরখাস্ত মাইদিয়া দিয়ে ওইল হইলো না হইলে না হইলো, ওইল হইলো না হইলে না হইলো, হ্যাঁ আবার মেম্বার সাহেব ধরছে যে আমি একটু কইয়া দিয়েন। কি লিগা? চেয়ারম্যান আবার জানছে যে এই বেদবে কাটিয়ার দোহানে বইয়া বইয়া চা খায় আর কফি খায় আর আমার বদনাম করে। আবার যিনি সেক্রেটারি চেয়ারম্যানের হারে কয়ে দিছে সবাই রে গম দিল, হ্যারে দিবি না কা, হ্যাঁ আমার সমালোচনা করছে। নবীর সমালোচনা কইরা তুই জান্নাতে যাবি কে? বেটা জান্নাতকে তোর মামুর বাড়ি? হ্যাঁ, যিনি 8খানা জান্নাতের মালিক, যে আল্লাহ আমার নবীকে বানিয়ে দিয়েছেন। আল্লাহ বলতেছেন তোরা কোনোদিন শ্রেষ্ঠ হতি না, আমার হাবিব তোদের মধ্যে আমি পাঠানোর কারণে তোরা আজকে শ্রেষ্ঠ জাতি। একটা বোরাক 40,000 বছর কাঁদলো নবী নবী করে, নাম মোবারক শুনছে, নবী দেখে নাই, দাঁড়ায় গেছে গা। আর যারা শ্রেষ্ঠ জাতি হেরা দাঁত না বেদাত এইটা খোঁজে। কথা ঠিক কিনা রে বাজান? দাঁত না বেদাত সেইটা খোঁজে, অথচ এই আলেমটাই তার নেতার জন্য দাঁড়ায় যায়। কথা বলেন ঠিক কিনা? আব্বাজান ঠিক, হ্যাঁ না জোরে জোরে কইও, কারণ ওরা জুয়ান মানুষ, আমরা বাড়ির দিকে যাইতেছি। আব্বাজান রে আমার জিব্রাইল বলল
ঠিক আছে বরাক তোমার কাছে আসবো, তার আগে আমার নূরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাজানোর জন্য একটু আগে কে যেন স্লোগান দিয়েছিল, মসনদে আলা হযরত একটা স্লোগান কে যেন দিয়েছিল। হায় হায়, ওই আলা হযরত লিখলেন আপনি মাওলা কা प्यारा हमारा नबी अपने मौला का प्यारा हमारा नबी दोनों आलम का दुल्हा हमारा नबी सबसे आला वो आला हमारा नबी सबसे बाला वो वाला आला हजरत বললেন আমার নবী শুধু আমাদের দুনিয়ার দুলা না, নবীজি আখিরাতেরও দুলা। সেইটা আমার নূরের নবী নিজেই স্বীকার করে গেলেন তিরমিজি শরীফে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুল্লাতাম মিনাল হুলালিল জান্নাহ হুল্লাতাম মিনাল হুলালিল জান্নাহ সুম্মা আকুমু আইয়ামিনিল আরশি লাইসা আহাদুম মিনাল খালায়েকি ইয়াকুমু যালিকাল মাকামা গায়রি রাওয়াহু তিরমিজি। চিল্লায়ে বলি ইয়া রাসূলুল্লাহ। আমার মায়ার নবী নূরের নবী বললেন তোমাদের আলা হযরত যে লিখে গেল পৃথিবীর জমিনে থাকতে যে আমি নূরের নবী দুনো আলমের দুলা, আমি শুধু দুনিয়ার দুলা না, আমি আখিরাতেরও দুলা, সেটা আমি নূরের নবীও তোমাদেরকে জানিয়ে যাই। কেমনে গো ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমাকে দুনিয়ার দুলা বানাইছে মেরাজ। এ তোমরা কই যাও, বসো, শব্দ লেখানি কথা। এই শীতের মধ্যে কই যাস তোরা? আরামে সুখে থাকতে বুতে কিলায় শীত না বাইরে, অনেক শীত না, অনেক শীত না। কারণ বর্ষাল তো গত বছর এই প্যান্ডেল ভরার পরে মনে আছে, আমারও তো মনে আছে, এই প্যান্ডেল ভরার পরে পর্দা খুললা দিছিলাম, এটা আপনাকে মনে নেই? আমার তো মনে আছে। ঠিক আজকে তখন শীতে কইতেছে শীত কত দুষ্ট, সে হ্যাঁ তো পরীক্ষা, এক্সাম, এক্সাম তো মানে পরীক্ষা। এই শীতও কিন্তু এক্সাম, ইমতিহান, কিন্তু পরীক্ষা, পরীক্ষায় ফালাইছে। এই পরীক্ষা হ্যাঁ সারা রাত যেমন হোক পাও হাত পাও টাইনে একবার ডাইনে করে একবার বামে করে যখনই আজান দেয় একবারে ফুটবল। শয়তান এত দুষ্ট, সে সারা রাত কিন্তু ফুটবল হয় নাই। দেখেন আপনি নিজের দিয়ে খেয়াল করেন, সারা রাত আপনি পাও টান করে হয়তো ডাইনে শুইছে নাইলে বামে শুইছে, কিন্তু পাও টান আছে। যখনই আজান তখনই একবার কথা কয় না। এত খারাপ, খারাপ কেমন আমি বুঝাই। বুদ্ধি দিছে যেগুলা খাতা নিছে, খাতা তো আনার নাই, কম্বল নাইলে ল্যাব, ঠিক না বলেন? এইটার মধ্যে যারা ঢুকে এলেছে, হ্যাঁ খবরদার খবরদার বাইরিস না, বাইরিস না, তুই হ্যাগো মতন পাগলাম কি তুইও করবি, কথা কয় না। এইরকম শীতের মধ্যে মানুষ ওয়াজে যায়। তো এহেন যে আজরাইল যে প্রতিদিন 3 বার আমারে দেয়, এইটা আবার এই শয়তানে কয় না। কত বড় দুষ্ট সে কইতেছে এই শীতের মধ্যে কি ওয়াজে যায়, ঢুকছো তো ভালো করে মুরা দেয়, ওই মাইকের আওয়াজ যাতে না শোনা যায়, কারণ ওইরুল্লাহ সাহেব তো আল্লাহ একটু কণ্ঠ দান করছে, কণ্ঠ যাতে নাই আয়, কথা কয় না। কত দুষ্ট এক মুরব্বী, আড়াইলা মাটি বোঝা, আড়াইলা মাটি এঁটেল মাটি আর কি, মানে আমরা কি কয় তোমার আড়াইলা মাটি, আমার কাছে আড়াইলা মাটি কয়, মানে এঁটেল মাটি আর কি, আড়াইলা মাটি কয়। এই আড়াইলা মাটি টিপ টিপ বৃষ্টি পড়তেছে, বুড়ায় উঁচু করতেছে পুকুর, আগে তো কলা ছিল না, এখন তো আল্লাহ দিলে কল আছে, কত সুন্দর সুন্দর ব্যবস্থা ঢাকার সিস্টেমে সব কিছু। উঁচু করতেছে, শয়তান যুবকের সুরত ধরে এসে কয় চাচা কি আরেন গো, কাব্বা মসজিদে যায়, গাটিয়ার স্কুলের মাঠের মসজিদে যায় নামাজ পড়ো, এই জন্য উজু করতেছে। বেডা বেডা, এটা একটা চিন্তা করছেন আপনি? এদিক দিয়ে টিপ টিপ বৃষ্টি পড়ে, আবার আপনি বুড়া মানুষ, যদি আপনি এই পিছলা খেয়ে ঠেয়া পইরা যান,
3-4 মাস আমরা দেখবো পোলাপান, এরপর আমার কাছে যাইব, আবার গানও কয় শয়তানে। পরে থাকলে আপনি 3-4 মাস বিছনায় পরে থাকলে 3-4 মাস কেউ করব না আপনার তালাশ, তারা বাইচা যাইব, আপনি মইরা গেলে তারা বেঁচে যাবে, আমি মইরা গেলে আসল মূলে জীবনটাই গেল ভুলে ভুলে। শয়তান গান কয়, মুরব্বীরে কয়, বেটা পইরা যদি মাজা ভাঙ্গস তাহলে তোরে কয়দিন দেখবো পোলাপান। মুরব্বীও ঠেডা ঠেডা বোঝেন নাকি জানে, কয় বাজান মরে গেলে যাবো গা, মসজিদে যাই পড়ু। শয়তান কয় এইরকম ঠেডা তো আর পাই নাই, ঠেডা তো বোঝেন না, গারফাত দিলে আর কি, এরকম গারফাত দিলে তো আর পাই নাই। হ্যাঁ বেটারে কত ভয় দেখাইলাম, চাষা তাইলে একটা কাজ করি আমি কুলে লইয়া দিই, এইটা খারাপ না। এখন পিছন দিয়া শয়তানের ছেলেপেলারা মিছিল করতেছে, এইরকম লিডার মানি না, মানবো না, ভোট দিছিলাম ফেরত দেন, কথা ব্যতিক্রম স্লোগান, ভোট দিছিলাম ফেরত দাম জানা, কারণ শয়তানের ছেলেরা কয় দিছিলাম ভোট ফেরত চাই। তাই শয়তান বুড়াটা কয় কি লিগা, আমনি কইলেন নামাজের সবচেয়ে বেশি বাধা দিতে, নামাজে আল্লাহ বেশি খুশি হয়, আর আপনি কুলি লই নামাজে দিয়ে আইতাছেন, বারবার ভোট এমনি দেশ নাই, আমার কি কিছু জ্ঞান আছে না? কি জ্ঞানটা? মিছিল চলছে, লক্ষ লক্ষ শয়তানের মিছিল চলছে, আপনার মতো লিডার মানি না, মানবো না, ভোট দিছিলাম ফেরত চাই। এখন মসজিদের বারান্দায় নামাইয়া মিছিল চলছে চতুর্দিকে, আপনার মতো লিডার মানি না। হন আমার দুইটা কথা বলতে দেন, কি আমি দেখছি হ্যাঁ টুপিতে সোয়াব, পাগড়িতে সোয়াব, দাড়িতে সোয়াব, পাঞ্জাবিতে সোয়াব, উজুতে সোয়াব, তার প্রত্যেকটা কাজে সোয়াব, কোনো সোয়াব আমি আরে বন্ধ করতে পারলাম না। তখন কি করছেন আপনি? এই আডন্য একটা সোয়াব আছে, যে ঠেডা বুড়ারে যেহেতু কিছুই করতে পারলাম না, তাহলে এর আটতে দিতাম না, কারণ প্রত্যেকটা কদমে 10টা কইরা নেক, 300-400 কদম পড়ব, একটা নেক আল্লাহ জান্নাত দিয়ে দিতে পারে। আমি চিন্তা করলাম, দেখে না ফিরত আর ভোট আর ফিরত চাই না, ভোট আর ফিরত চাই না, আপনি আমাদের মেন লিডার, নাউজুবিল্লাহ কয় না বেলা, সে এত বড় দুষ্ট। কম্বলের নিচে ঢুকায় কইতেছে, খবরদার উল্লাহ সাহেবের কণ্ঠ যাতে তোমার কানে না আসে, মুরা দাও, কথা কয় না, এইরকম দুষ্ট সে। এই জন্য আল্লাহ কোরআনে বলছেন, ইন্না শাইতানা লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। বলছে কেডা বাজার? দেখেন না, এই 42 বছর আগে একটা হোল মাছ ধরছিলেন এই বিলের মধ্যে, হোল মাছটা অনেক বড়, 42 বছর মনে নেই, বাজারে গেছেন মনে নেই, কথা কয় না, হোর বাড়ি গেছেন মনে নেই, বললকে বাসর করে মনে নাই, নামাজে দাঁড়াইছেন, এই হোল মাছের কথা মনে হয়েছে। এটা আপনাকে মনে হয় না? আমার হয় মাঝে মাঝে, আপনাকে তো আর হয় না এগুলা। এই হইল সে দুষ্ট, এত বড় খারাপ। কারণ আল্লাহর হাবিব বলছেন, লা সালাতা ইল্লা বিহুজুরিল কলব, রাওয়াহুল বুখারী, যে হুজুরি কলব ছাড়া নামাজ হবে না। আমাকে যেন নামাজে মন না থাকে, ধান খেতে জায়গা, বৈশা মাছের কাছে জায়গা, হোল মাছের কাছে জায়গা, এই কাম হেই করে, কথা বলেন না কেন? এখন ওই পাগলে বেদবে বুদ্ধি দিছে যে খবরদার এত শীতে বাইরেও না, যার কারণে গত বছর প্যান্ডেল ভরার পরেও আমাদের রাস্তার মধ্যে অনেকগুলা লোক দাঁড়ানো ছিল, কিন্তু আজকে শীতের কারণে সেইটা আর আমাদের খুশি। কেন খুশি? এই শীতের মধ্যে যেই কয়জনকে আল্লাহ কবুল করছে, এর মধ্যে আমি সহ একটা মানুষকে যদি আল্লাহ কবুল করে, আমাদের সবার বেড়া পার হয়ে যাবে ইনশাআল্লাহ। কারণ আল্লাহর হাবিবকে আল্লাহ বলেছেন, আখলিস দীনাকা, তোমার ঈমানকে খাঁটি করো, তাহলে কি হবে? আল্লাহ ইয়াকফিকাল আমালুল কলিল, যদি তোমার ঈমানটা মজবুত হয়ে যায় তো অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতের সাথে প্রতিদিন কথা বলতে চায়, মারহাবা হয় না? আজকে কিন্তু এশারের আগে ডাক দিছে, আয় একটু পরে তো ঘুমায় যাবি, ঘুমানোর সময় তো ঠিকই কবি আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, তুমি জাগাইলে জাগমু, আর না জাগাইলে এই ঘুমাই আমার শেষ। তুমি কইতাছত কি আর করতাছত কি?
আমরা কিন্তু কইতাছি আল্লাহ এই যে ঘুমাইলাম, এই যে আল্লাহুম্মা বিইসমিকা তোমার উপর ভরসা করে আয় আল্লাহ ঘুমায় যে গেলাম, তুমি ওয়া আহিয়া তুমি হায়াত দিলে, তুমি জীবিত করলে আমরা জীবিত হব, নাইলে এই ঘুমেই শেষ ঘুম। এটা কয়া কিন্তু ঘুমাইতাছেন, শুইতে গেছেন, কিন্তু কাম কি এইটা করি? আল্লাহ আয় ঘুমানোর আগে আমার লাগে একটু কথা কয়া যা। এশারের নামাজ আল্লাহ বলতেছেন একটু পরেই তো বলবি যে তুমি যদি জাগাও জাগবো, তুমি যদি জাগাও তাইলে জাগবো, তুমি যদি না জাগাও আর জীবনে কোনোদিন আমি জাগবো না। আয় পাগলা, নামাজ মানি আমি রব্বুল আলামিনের সাথে কথা বলা। আয় আমার সাথে একটু টেলিফোনে কথা কও, আমার সাথে একটু মোবাইলে কথা কও। আল্লাহ ডাকে তোমারে কয় রাত এসে গেছে, ঘুমে চলে যাবি, আমার সাথে কথা কয়া ঘুমা। সারা রাত যখন আপনি ঘুমাইলেন ফজরের আগে রব্বুল আলামিন আপনার বাঁশঝাড়ের ভিতরে, আপনার কদম গাছের ভিতরে, তেঁতুল গাছের মধ্যে পাখিগুলি কিচির-মিচির করে, খেয়াল করছেন কিনা? আমার আল্লাহ কোরআনে বলেছেন বিল গুদুবি ওয়াল আসল, সকাল সন্ধ্যায় আমি আল্লাহরে ডাকো। আর এক জায়গায় বলেছেন বুকরাতাম ওয়া আসিলা, সকাল সন্ধ্যায় আমি রব্বুল ঠান্ডার বাপটা সকাল সন্ধ্যায় আমি আল্লাহরে ডাকো। হায় হায় এই বিশ্বভুবনে যাহা কিছু রয়েছে সকলই চিনিল তাহাদের প্রভুকে, শুধু যে মানুষ কেবলই বেহুশ চিনিল না তাহারা তাহাদের প্রভুকে। পাখি ঠিকই সকাল সন্ধ্যার কথা মানল। আল্লাহ কয়েক জায়গায় বলেছেন কোরআনে সকালে আর সন্ধ্যায় আমারে ডাকো। কয়েক জায়গায় বলেছেন তোমরা আমাকে ইভিনিং এ ডাকো, আমাকে তোমরা শোবার সময় ডাকো। সেইটা পাখিরা মানলো। মাঝে মাঝে পাখির সাথে আমার প্রতিযোগিতা হয় রাতের বেলা। একদিন আমি জিতে যাই, একদিন আমার ওই পাখিটা জিতে যায়। না জানি পাখিটা মারা গেছে, এখন আর ডাকতে শুনি না সন্ধ্যার সময়, এখন আর ডাকতে শুনি না ফজরের সময়। সিরাজে চিনবে আমার বাড়ির পাশের বাড়ি আব্দুল সালাম সাহেবের বাড়ি, আপনাদের কুমিল্লা দাউদকান্দি বাড়ি। ওনার বাড়িতে একটা পাখি ডাকে প্রতি রাতে। আমি মাঝে মাঝে 2:30টায় জেগে যাই, বড় আনন্দ বোধ করি। পাখিটা এখনো জাগে নাই। মাঝে মাঝে পাখিটায় 2:30টায় জেগে যায়। আমার 3:30টা বেজে গেছে, আমি জাগতে পারি নাই। রব্বুল আলামিনকে বলি আল্লাহ আমার তো পাখির সাথে মনে হয়েছে, আমারও মনে হয়েছে পাখি মনে হয় আমার সাথে প্রতিযোগিতা করে। একদিন সে জিতে যায়, একদিন আমি জিতে যাই। হঠাৎ করে আমার মনে হলো পাখিরে তুই কেন প্রতি রাত্রে সকালের আগে শুভেচ্ছা থেকে আগে কেন তুমি ডাকো? হঠাৎ করে আল্লাহ রব্বুল আলামিন আমার ব্রেনের মধ্যে দিয়ে দিলেন কোরআনের আয়াত যে আমি তো বলেছি বিল গুদুবি ওয়াল আসল, সকাল সন্ধ্যায় আমারে ডাকার জন্য। এই পাখিটা ওই সকাল সন্ধ্যায় ডাকার কথা তোমরা মানুষ ভুলে গেছো শ্রেষ্ঠ জাতি হওয়ার পরেও, কিন্তু পাখি ভুলে নাই আমারে সে সকাল সন্ধ্যায় ডাকে। আমি আরো তো আশ্চর্য হবে, আমরা অনেক বড় বেঈমান, আমি সহ আমরা অনেক বড় বেঈমান। কে কোনদিন গরুর গোশত কুত্তারে খাইতে দিছেন? কে কোন দিন রোস্ট খাইতে দিছেন? কে কোন দিন কুকুরটারে কই মাছটা পুরাটা আস্তা খেতে দিয়েছেন? কই মাছ আপনি খেয়েছেন, কিন্তু হাড্ডিটা কি বলে কাঁটাটা কুকুরকে দিয়েছেন। কুকুর কি শুকুর আদায় করতেছে সারাটা রাত আপনার দরজার সামনে সে ডিউটি করে। আমার মালিক আমার এত মজাদার খানা খাওয়াইছে। আর যে রব্বুল আলামিন তুমি আমি কিছুই ছিলাম না, সে কিছু না থাকার কাছ থেকে আমাকে তোমাকে আজকে আল্লাহ কত কিছু দিয়েছেন। কিন্তু তুমি কি চিন্তা করেছো ভাই? আপনি কি চিন্তা করেছেন?
পৃথিবীটার জন্য অনেক মায়া হয়। যমুনা গ্রুপের মালিক নুরুল ইসলাম বাবুল যেদিন মারা গেল তার পরের দিনে গজলটা আমি লিখেছি যে 40 জন ডাক্তার বাহির থেকে আইনিয়া ওনার পাশে বসায় রাখা হলো। 19টা কোম্পানির মালিক উনি, কত হাজার কোটি টাকার মালিক সে নিজে গুনে যেতে পারেন নাই। বাঁচার জন্য তিনি বললেন যা লাগে তাই আমি দেব। 40 জন ডাক্তার বাহির থেকে আমাদের এবার কেয়ার, গুলশানের এবার কেয়ার, শিকদার, ইউনাইটেড সহ বড় বড় হসপিটালের নামি দামি ডাক্তার বসায় রাখা হলো। যা চান তাই দেওয়া হবে, আমি বাঁচতে চাই, কিন্তু বাঁচানো গেল না। করোনার সময় নুরুল ইসলাম বাবুল যমুনা গ্রুপের মালিক। পরে আমি গজলটা লিখছি পরের দিনে, পৃথিবীটার জন্য অনেক মায়া হয়, পৃথিবীটার জন্য অনেক মায়া হয়, লাভ হবে কি ওরে বাবা মৃত্যু যে কোনো সময়, লাভ হবে কি ওরে বাবা মরণ যে কোনো সময়। কত মানুষ ভবে এলো কেহ না থাকিতে পারলো, কত মানুষ ভবে এলো কেহ না থাকিতে পারলো, তোমার আমার কি যে হলো রইলা বাবা কোন নেশায়, নেশায় একদিন কেটে যাবে তখন পাবে না সময়, নেশায় একদিন কেটে যাবে তখন পাবে না সময়। পৃথিবীটার জন্য অনেক মায়া হয়, লাভ হবে কি ওর দোস্ত মৃত্যু যে কোনো সময়। তোমার যেদিন মরণ হবে কাপড় কিনবে বাঁশ কাটিবে, তোমার যেদিন মরণ হবে কাপড় কিনবে বাঁশ কাটিবে, আতর গোলাপ ছিটাইবে দিবে গো চির বিদায়, আতর গোলাপ ছিটাইবে দিবে গো চির বিদায়। লাভ হবে কি ওরে বন্ধু মৃত্যু যে কোনো সময়, লাভ হবে কি ওরে দোস্ত মরণ যে কোনো সময়। পৃথিবীটার জন্য অনেক মায়া হয়, পৃথিবীটার জন্য অনেক মায়া হয়, লাভ হবে কি ওরে বান্দা মৃত্যু যে কোনো সময়। ওই মৃত্যু যেহেতু হইতেই হবে, তাইলে যেইভাবে আমি মাপ পাবো, আমি কবরে হাসরে মিজানে পুলসেরাতে ভয় থাকবে না, ওই কাজটা করা দরকার না? তাই করবেন কেমনে? কি করলে আপনি উপকার পাইবেন, কি করলে আপনি মাপ পাবেন, কি করলে আপনি সত্যি সত্যি জান্নাতে যাবেন? তো নবীজি বলছেন তিরমিজি শরীফে, হুল্লাতাম মিনাল হুলালিল জান্নাহ, দুনিয়ার দুলা হইল মেরাজের রাতে। হায় হায়, জিবরাইলকে বললেন জিবরাইল বন্ধুকে নিয়ে আসো। আবার এই দিক দিয়ে আমার নূরের নবীরকে ঘুম পাড়ায়া রাখছে আল্লাহ। আবার 22 পারার 4 পৃষ্ঠায় বলছেন জিবরাইল তুমিও তো ঈমানদারের মধ্যে একজন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, লা তাদখুলু বুয়ুতান নবী, আমার বন্ধুরে যে আনতে যাইবা জিবরাইল, বন্ধুর অনুমতি ছাড়া বন্ধুর ঘর মোবারকে ঢুকতে পারবা না। তিলিসমতি কাজ কারবার শুরু হয়ে গেল। একদিকে বলতেছে আমার বন্ধুরে নিয়ে আসো, আমি প্রাণ ভইরা বন্ধুরে দেখব, বন্ধু আমারে প্রাণ ভইরা দেখবে। জিবরাইল আমার নবীরে আনতে যাবে, আনতে যাওয়ার আগে রব্বুল আলামিন কোরআনে আইন করে দিলেন জিবরাইল আইনটা শুনে নাও, আইনটা শুনে নাও রে জিবরাইল। জিবরাইলকে আইনটা কি? লা তাদখুলু বুয়ুতান নবী, বুয়ুত মানে বাড়ি, নবী মানে নবীর বাড়ি, লা তাদখুলু ঢুকবা না। কতক্ষণ ঢুকবা না? আমার আল্লাহ এই আয়াতের ব্যাখ্যা মনে হয় 26 পারার 14 পৃষ্ঠার লাস্টের আয়াতে, সূরা হুজুরাতের 4 নম্বর আয়াতে মনে হয় এই আয়াতের 22 পারার ব্যাখ্যা 26 পারায় করেছেন। কারণ কোরআন তাফসিরে আসছে আল্লাহ এক আয়াতের ব্যাখ্যা আর এক আয়াত দিয়া করেছেন কোরআনে। আমার মনে হয় এই আয়াতের ব্যাখ্যাটা 26 পারায় করেছেন। 22 পারায় বলছেন নবী অনুমতি না দিলে ঢুকতে পারবে না হুজরা মোবারকে। এই দিকে কয় বন্ধুরে আমার বাড়িতে নিয়ে আসো, ডাক না দিলে কেমনে নিব? আল্লাহ রসুলের প্রেম আপনি কি বুঝবেন? এদিকে লইয়াও আবার গ্যাসও ঠিকই, যাইবা ঠিকই, খবরদার অনুমতি ছাড়া কিন্তু ঘর মোবারকে ঢুকবো না। এদিকে নবী ঘুমায়। আচ্ছা আমার মনে হয় আমরা বাদ দিলাম, আমারে যদি
পরবর্তী প্রধানমন্ত্রী যেই হবে, এই পুরুষ হোক মহিলা হোক যেইটাই হোক, যদি আমারে দাওয়াত দেয়, আমার মনে আমার 1 মাস ঘুমাইব না। কথা বল না, আমি কোন ড্রেসটা পরবো, কোন কোটিটা লাগাবো, কথা বল, কোন কোটিটা পরলে ভেরি নাইস লাগবে, আমার আমি পছন্দ করব। ঘুমের তো প্রশ্নই আসে না। প্রধানমন্ত্রীর বাড়ির দাওয়াত, আর আমার নবী আল্লাহর বাড়ির দাওয়াত, নবী গুম মোবারক। আল্লাহর বাড়ির দাওয়াত প্রস্তুতি কি? প্রস্তুতি ঠুকুরার ডিম। নবীজি গুম মোবারক, জিবরাইল আইছে, কয় দাও না, দাও যাইব না, করতাম কি? নবী কইছে আবার বুখারীতে, আমার চক্ষু মোবারক ঘুমায়, অন্তর মোবারক জাগ না। জিবরাইল আল্লাহ তো কইছে ডাক দিতাতি না, দেহি তুই কি করস। সুবহানাল্লাহ কইবেন না? এখন জিবরাইল আয়া দাঁড়ায় রইছে, বোকার মতন দাঁড়ায়, কি করত? ইয়া রাসূলুল্লাহ ফটক করে মনে আল্লাহ তো নিষেধ করছেন না, ডাক দেওয়া যাবো না। আর এদিকে আল্লাহ দাওয়াত দিয়া নবীরে, আল্লাহ ঘুম না দিলে কি নবী ঘুমাইব? তা আল্লাহ 100% আল্লাহ ঘুম পাড়ায় রাখছে। জিবরাইলের প্রেমের খেলা কারে কয় দেখ, রাসূলের আল্লাহর প্রেম যে কি প্রেম, কি ভালোবাসা, কি মহব্বত, দেখ দেখ কইছে লইয়াইতে আবার ঘুম পাড়ায় রাখছে। এখন জিবরাইল টেনশনে পড়ে গেছে। আমার একটা গজল আছে না, আমার একটা গজল আছে, গজলটা জানি কি রে? হ্যাঁ কি জানো? হ্যাঁ মাসে তো বাবা কইতে পারে, নূর নবী যায় দিদারে নিলেন খোদা তাআলা, নূরের নবী যায় দিদারে নিলেন খোদা, সেই খুশিতে পড়ো সবাই দুরূদ সাল্লে আলা, সেই খুশিতে পড়ো সবাই। জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াত লইয়া, জিবরাইল হুকুম পায়া মক্কায় আসে, ইয়া উম্মে হানির ঘরে পাইলেন নবী কামলেওয়ালা, উম্মে হানির ঘরে পাইলেন নবী, সেই খুশিতে পড়ো সবাই সাল্লে আলা, সেই খুশিতে পড়ো সবাই। নূরের নবী যায় দিদারে নিলেন খোদা তাআলা, নূরের নবী যায় দিদারে নিলেন খোদা, সেই খুশিতে পড়ো সবাই দুরূদ সাল্লে আলা, সেই খুশিতে পড়ো সবাই। নবীকে বিশ্রামে পায়া জিবরাইল থাকে দাঁড়ায়া, নবীকে বিশ্রামে জিবরাইল থাকে দাঁড়ায়া, ডাক দিতে সাহস না পায়া দিব্যা কদম তলা। আল্লাহ কইছে ডাক দন যাইব না। এখন চিন্তা করছে কি করতাম, ডাক তো দিতেই, আল্লাহ তো কইছে লইয়া যাইতে। জিব্বা, যেই জিব্বাতে আল্লাহরে ডাকে, ওই জিব্বাটা দিয়া নবীর কদম মোবারক জিবরাইল চাটে। নবী ঘুম মোবারক থেকে মুস্কি হাসি দিয়া উঠছে, নবীর তো চক্ষু মোবারক ঘুমাইছে, অন্তর মোবারক তো জাগ না। এই জন্য যেই হুজুর তালিবালি হুজুররা কয় নবী আমার মতন ব্যাককল, বেদ্যবার কইলাম না, গালি মনে করবেন, ব্যাককল হুজুর তুমি তুমি ঘুমাইলে উজু যায়, আমার হাবিবে ঘুম মোবারক আসলে উজু সান্দুর বাহে কয়, হের মতন বলে আমার নূরের নবী সান্দুর বাপ কয় কি? আপনি চেয়ারম্যানকে চেয়ারম্যান মনে করলেই তো ইজ্জত করতে পারবেন। কফি আসবে, যখন চেয়ারম্যানের নাম হলো আবু তালেব, আমাকে বৈশলের আবু তালেবে না, না জীবনে কফি আইব একটা রং সাথে লবণ দিয়া। হ্যাঁ, যখন আপনি আবু তালেব, গ্রামের আবু তালেব আল্লাহ চেয়ারম্যান বানাইছে, আপনি চেয়ারম্যান কর না, তালেব তালেব, কখনো আপনার তার জন্য সোফা আসবে না। যখন চেয়ারম্যান মনে করেন, তখন এই কার্ডের সেলটা কেমনে দিই, আমি চেয়ারম্যান না।
নবীরে যখন আমরা সুন্নিরা আমাদেরকে ধন্যবাদ দিতে মানে আমারই নিজের অনেক ধন্যবাদ দিতে মনে চায়, কারণ আমরা এমন এক নবীরে ইজ্জত করি, সম্মান করি, যাকে কবরে চিনলে জান্নাতি, না চিনলে জাহান্নামী। দলিল وعن أنس رضي الله تعالى عنه قال العبد إذا وضع في قبره وتولي وذهب أصحابه حتى إنه لا يسمع قرآن عليهم آتاه ملكان فأقعده আমার নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিন, নূরানি জবান মোবারকে বুখারী শরীফে কিতাবুল জানাজায় কই আজ পর্যন্ত আব্বা খেয়াল করছো কিনা, এই যে হাদিসটা আজকে 5-7 বছর যাবত আমি স্টেজে বলি, কই অন্য কোনো হাদিস তো কোনো চান্দুর বাপে আর শুনাইতারলো না যে নবীরে চিনন লাগবো, এরকম কোনো হাদিস নেই, কই কোনো চান্দু তাই পর্যন্ত কইল না। কারণ সত্যকে অস্বীকার করার মতন ক্ষমতা কারো আছে? নবীজি বললেন কালাল আবদু, বরিশাল না, বরিশালের মানুষগুলি, ঘাটিয়ার মানুষগুলি, আমি নূরের নবী তোমাদেরকে জানিয়ে যাই। কি জানাবেন গো নবী? কালাল আবদু ইদা বুদিআ ফি কবরিহি, ফি মানে মধ্যে, কবর মানে কবরের মধ্যে, যেই দিন তুমি মারা যাইবা। দুর্বাস মিয়া বাইসা আছে না? দুর্বাস মিয়া বাইসা আছে, তোমার ভাইও তো মনে কে জানি মারা গেছে, আল্লাহ জান্নাতবাসী করুন। তা আল্লাহ রাব্বুল আলামিনের দোস্ত বলতেছেন কালাল আবদু ইদা বুদিআ ফি কবরিহি, যেই দিন যখন তুমি মারা যাবে, মারা যাওয়ার পরে কবরস্থানে যখন তোমারে নিয়ে আসে, কাছাকাছি কবরস্থানে যখন তোমারে নিয়ে যাবে, নিয়ে যাওয়ার পরে ফি কবরিহি, যখন তোমারে কবরে রাখবে, রাখার পরে ওয়াতুওয়াল্লিয়া ওয়া যাহাবা আসহাবুহু, তোমার সঙ্গী যারা তোমারে মাটি দিতে যারা নিয়ে গিয়েছিল, এই মানুষগুলি তোমারে রাইখা ওয়াতুওয়াল্লিয়া ওয়া যাহাবা আসহাবুহু, তারা যখন চলে যাবে তখন একটা ঘটনা ঘটবে। ঘটনাটা হলো হাত্তা ইন্নাহু লা ইয়াসমাউ করআন আলিহিম, মানে জুতা মুবারক, ওই পাগলারা যে জুতা পাই দিয়া বাড়িতে যাইতেছে, তোমারে একা একা রাইখা চলে যাচ্ছে, ওই সময় একটা কারামত প্রকাশ পাবে। মৃত্যু ব্যক্তি, যেই ব্যক্তি মইরা গেছে, কি কারামত প্রকাশ পাবে, কি ক্ষমতা দেখাবে আল্লাহ? ওই সময় মৃত্যু ব্যক্তির একটা ক্ষমতা আল্লাহ দিবে। হায় হায়, দুনিয়ার জমিনে দরজা জানালা বন্ধ করলে বাহিরের আওয়াজ পাইলেও কম পাওয়া যায়, কিন্তু কবরে যারে রাইখা গেলা, তোমরা যখন বাড়িতে তাকে অসহায় অবস্থা রাইখা চলে যাচ্ছ, ওই সময় একটা ঘটনা ঘটাবেন আল্লাহ। হাত্তা ইন্নাহু লা ইয়াসমাউ করআন আলিহিম, তার কানের পাওয়ার এত বাড়ায় দিবে আল্লাহ, ওই কান দিয়া তোমার জুতার আওয়াজ সে কবর থেকে পাবে। সাধারণ বেড়া বেড়ি যদি কবর থেকে জুতার আওয়াজ পাইতে, আল্লাহর ওলিরা, মানুষের বিবেক কোথায় গেল? আপনি সালাম দেন কে? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, হে কবরবাসী, আমনের সালাম দেওয়া সুন্নত, জবাব দেওয়া ওয়াজিব। তে কবরের বেড়া না থাকলে জবাব দিব কেডা? আব্বা জানলারে আমার আর একটু বেশি কষ্ট দেই না, মানুষ ওইভাবে আসতে পারে নাই শীতের কারণে, আমিও দুর্বল হয়ে গেছি। আগে বলেই তো দিলাম, আমার এখন দাওয়াত দিতে চাইলে বাদের আমাকে দাওয়াত দিতে হবে, আর এইটা আমাদের নিয়মে, এইটাও আনতে হবে আস্তে আস্তে। কারণ ওহাবিরা কিন্তু বুঝে গেন, ওহাবিরা কিন্তু এই যে অমুক হুজুরের চাই, আপনি জহুরে দেন রাজি আছে, আসরে দেন রাজি আছে, মাগরিবে দেন রাজি, আর আমক হইল 12টায়, পারবেন 12টায় মানে ওয়াজের সময়, 12টা হইল ঘুমের সময়। এই যে শাহজাহান হন কাছে তো সব না জানি কোন বাগলান বাড়িতে গেলে করে, আসেন আপনারা। যদি আমার পোলার একটা পাগলা হইল ভালো, কিছু আছে না, কি জানি কয় দুধ দেয় গরুর, জানে তো দেখা যায়, দুধ দেয় গরুর লাতে। আমার পোলার একটা পোলা বনগজের আগামী মাসের 7 তারিখে আমার বাপের গ্রামে, বাপের দাওয়াত ইনশাল্লাহ, আমার এই সন্তানদের দাওয়াতে, বনগজে অনেকগুলি সন্তান আছে আমার, ওদের দাওয়াত ইনশাল্লাহ নেওয়া, তোমরাও যাইও, তোমরা যাইও। তো পাগলা কিন্তু ভালো, আলহামদুলিল্লাহ। তা আমাকে পাগলা হওয়া উচিত, কিন্তু সেটা ভালো পাগলা, কথা কয় না, ওই বেয়াদব পাগলা যেন আল্লাহ না বানায়।
কথা ঠিক কি না বাজান? আব্বা জানলারে আমার, এখন নবীজি বলতেছেন যারা তোমার রাইখা চলে গেল গোরস্থানে, ওই মানুষগুলার জুতার আওয়াজ তুমি কবর থেকে পাবে। এরপরে আর একটা ঘটনা ঘটবে, কি? আতাহু মালাকান, মালাকান মানে দুইজন ফেরেশতা, আতাহু মানে তারা দুইজন কবরে আসবে। আসার পরে ফাঁকা আদাহু, তুমি যে শুয়া ছিলা চিত হইয়া, তোমারে শোয়ানোর থেকে বসাবে, বুখারী শরীফ, তোমারে শোয়ানোর থেকে বসাবে। বসানোর পরে মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাকে বসায়া আমি নূরের নবী রহমাতুল আলামিনকে ফেরেশতা দুইজন দেখায়া দেখায়া বলবে, যতদিন বরিশালে ছিলা, যতদিন ঘাটিয়ারা ছিলা, যতদিন পর্যন্ত সুলতানপুরে ছিলা, যতদিন পর্যন্ত আখাউড়া বনগজে ছিলা, এই নূরের নবীর ব্যাপারে তোমার কি ধারণা ছিল? তুমি নবীকে কেমন মনে করতা? তখন যদি কয় আমার মতো মনে করতাম, কোনি মনে হয় এক কোনিতে, ফেরেশতাদের কোনির আবার দাঁড় বেশি হবে, এক কোনিতে, খালি কোনিতে, এটা ছুরি লাগবো না, তলোয়ারও লাগবো না, এই কোনি দাঁড়ালা কোনি হইব, এক কোনিতে পিঠ দিয়া, পেট দিয়া কোনি ঢুকিয়া পিঠ দিয়া বাইরে যাবো। তোর মতো নবী ব্যাগ। আর ইমানদারদের ব্যাপারে বুখারীতে আসছে, ইমানদাররা নবীকে চিনবে। আমারে চেনার জন্য শর্ত হলো, নবী বলছেন এই হাদিসে, ফাআম্মাল মুমিনু, যারা ইমানদার তারা আমারে কবরে দেখে চিন্না ফেলাইব। মারহাবা পায় না, কবর দেখলে কি করব? এই জন্য আমি গজলে লিখছি, এই দুনিয়ায় আসিয়া দেখলাম আমি ভাবিয়া, নবীর মতো দরদি আর নাই বলো, নবীর মতো হায় হায় হায়, মরণ যখন কাছে আসে সবাই কাঁদে আমার পাশে, কিন্তু তাদের করার কিছুই নাই বাবাজি, কিন্তু তাদের করার কিছুই। নূর নবীকে দেখলে একবার মরণ জ্বালা ভুলে যায়, নূর নবীকে দেখলে একবার মরণ জ্বালা ভুলে যায়, নবীর মতো দরদি আর নাই বলো, নবীর মতো। বাজান রে মুনকির নকির ফেরেশতারা প্রশ্নের উত্তর চাইবে তারা, উত্তর ছাড়া ক্ষমা কারো নাই বাবা, উত্তর ছাড়া ক্ষমা। হায় হায় নবী উত্তর বাতলে দিবে, মনে রেখো মুমিন ভাই, নবী উত্তর বাতলে দিবে, মনে রেখো ভাই, নবীর মতো দরদি আর নাই বাজান, নবীর মতো। আবারে ওই নবী রহমাতুল আলামিনের চেহারা মোবারক দেখায়া দেখায়া বলবে, এই নবীর ব্যাপারে তোমার কি ধারণা ছিল যতদিন এই তোমাকে গ্রামে আসিলা? তখন যদি কি মনে করব, আমার মতোই মনে করছি। নবী আমনের মতো কেমনে? আমি গজলে লিখছি না রওজা শরীফে বৈশা, যে গজলটা একটা চ্যানেলে, মানে কত দয়া হয়েছে আল্লাহ আল্লাহর হাবিবের, একটা চ্যানেলে 16 কোটি মানুষ দেখছে। রহমতে আলম নবী নূরে মুজাসসাম বলো, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম বলো, সাহাবীরা আতর বানায় নবীজির গাম মোবারক দিয়া সাহাবীরা আতর বানায়, আর তোর গাম তোর বউ না, তুই নিজে লয়ে যদি এনে কেউ বেতালিয়া যদি কেউ খায়, কেউ যাতে না দেয়, নিজের থুতুটা নিজে হাতে লন, কেউ যাতে না দেয়, ডলা দিয়া শঙ্খ যাতে কেউ না দেয়, 4-5টা ডলা দিবেন, শুধু ডলা দিয়া। মুরগির গুয়ের গন্ধ, কথা পরীক্ষা করে দেখেন, কিরে আমার হাবিবের ঘাম মুবারক দিয়া সাহাবীদের আতর হয়ে যায়, আর তোর থুতুতে মুরগির গুয়ের গন্ধ পায়। চান্দুর বাপ, তুই আমার হাবিবের সাথে তুলনা করস, বেয়াদব।
তোদের কারণেই এই বেশি বেশি ভূমিকম্প হইতেছে। নবী ওলিদের সাথে তোদের বেয়াদবি। যে বেড়া মাজারে শুয়ে রয়েছে সেই বেড়ার দোষ কি? দোষ করলে উপরে যারা হেরা করতে পারে। কথা কন ঠিক কিনা? যেই বেড়া শুয়ে রয়েছে সেই বেড়ার দোষটা কি?